আপনারা জানেন গত 8 তারিখ পাগল হাসান মারা গেছে। তার সাথে পরিচয় আজকে 17-18 বছর ধরে। 18 তারিখ, সরি 18 তারিখ মারা যাওয়ার পরে আমি আমার বাপ যখন মারা গেছে 2 মিনিট মনে খানছিলাম, আর খানছি না, কিন্তু এর কথা যখন মনে হয় তখনই খান্দি, কারণ এর লগে বেশি খাইজা আছি না, আমার ঝগড়া আছে। 2 দিন পরে পরে ঝগড়া করতাম, আবার মিলতাম। এই জিনিসগুলো যখন মনে হয় তখন কান্দা অটোমেটিক হয়। এইটারে আবার পুঁজি করছে আমার সিলেট বিভাগের কিছু গীতিকার আছে, যারা গত 10 বছরে একটা হিট গানও দিতে পারছে না। কারণ পাগল হাসান যা গাইছে যা লেখছে সব হিট। এই পাগলের কারণে এর গান আর কেউ শুনে না। এরা সব একজুট হইছে। যখন হাসান মারা গেছে এরা চিন্তা করছে যাক, কখন তো আমরা গান শুনতেইব, হাসানের তো নতুন গান নাই, আর গাইতো কেডায়। আমি যখন ঘোষণা দিলাম যে আমি যতদিন জীবিত আছি পাগল হাসানের গান আমি গাইমু, আমি বাসায় রাখবো যদি আল্লাহ আমার বাসায় রাখে। এখন আবার চিন্তা করছে যে আল্লাহ আশিক ভাই যদি দূরে লাগে তো আর উপায় নাই, তো গান শুনবই মানছে। এখন সবাই মিললে চিন্তা করতেছে আমারে কেমনে রাগানি যায়, আমারে কেমনে রাগানি যায়। আর আমি কোন সময় রাগ করে হইতাম যে পাগল হাসানের গান আর আমি গাইতাম না, দেহেরা দিন ফুটকিতা ভাই ঘুমাইবো। বুঝছেন নি? এটা আমরা বুঝি। রাজনীতি করছি না ঠিক, কিন্তু যদি ব্রেন না থাকতো সারাটা দিন না ঘুরে আইতাম পারি না ভাই।